My dear students, welcome back. I am Dilip from BKD English. I hope all of you are very good. এখন আমি তোমাদেরকে শেখাতে চলেছি fill in the gaps with clues. হয়তো তোমাদের অনেকের কাছে এই জিনিসটা খুবই সহজ, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কি খুব সহজ জিনিসও তোমরা ইংলিশ মিনিং না বোঝার কারণে ভুলে যাও বা এলোমেলো করে দাও। আর আমি এখন তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি যে ইংলিশ ওয়ার্ড মিনিং জানাটা কত বেশি দরকার এবং কিভাবে শিখলে তুমি যে কোনো ধরনের প্রবলেম অর্থাৎ ইংলিশ প্রবলেম সহজে কি সলভ করতে পারবে। এই যে fill in the blanks without clues, তোমরা কি করো আন্দাজে মুখস্থ করতে লিখে দাও। হয়তো দেখা যায় কি 5-6টা হয়েই যায় আন্দাজে 10টার মধ্যে, কিন্তু আমার মনে হয় কি তুমি যদি এই যে আমি যে টেকনিকটাকে এখন ইউজ করছি, যেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সেই টেকনিকটা যদি অ্যাপ্লাই করো আমার মনে হয় তোমাদের 100% কারেক্ট। তো সেই সূত্র ধরে আরেকটা কথা বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এই ধরনের ভিডিওগুলো দেখো। এটা ছাড়াও তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অনেকগুলো ভিডিও পাবে, সেগুলো থেকে তোমার প্রয়োজনীয় যে ভিডিওটা আছে সেগুলো তুমি দেখে নিতে পারো। এরপর যদি ভালো লাগে, তোমার মনে হয় যে এই ধরনের ক্লাসগুলো তোমার কাছে সহজ লাগছে, তুমি খুব ভালো করে শিখতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, পরীক্ষার খাতায় ভালো করে লিখতে পারবে, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সামনে থেকে শিখতে। আর যদি ভালো না লাগে তাহলে আবার আনসাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অবশ্য ধন্যবাদ। তাহলে চলো যে টেকনিকটা তোমাদেরকে শেখাতে চলেছি, যেভাবে করলে এই ধরনের fill in the gaps অনেকদিন মনে রাখা সম্ভব, আবার এই ধরনের মানে প্রবলেম গুলো সহজে সলভ করা সম্ভব। Fill in the blanks with the words from the box. বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। You may need to change the forms of some of the words. তোমাকে কিছু শব্দের আকার পরিবর্তন করতে হতে পারে। You may need to use one word more than once. তোমাকে একটি শব্দ একাধিকবার ব্যবহার করতে হতে পারে। তাহলে প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাকে এটা যে টেক্সটটা দেয়া হয়েছে সেগুলো কি করতে হবে, সেই টেক্সটের খালি ঘরগুলো পূরণ করতে হবে, তবে সেগুলো প্রত্যেকে পাবে। এই যে বক্সে দেয়া আছে এখান থেকে সেগুলো তুমি পাবে। কিন্তু কথা হচ্ছে যে হয়তো করতেই হবে এমন কোনো কথা নেই, হয়তো কিছু শব্দের পরিবর্তন করতে হতে পারে, আবার এমনও হতে পারে যে একটা শব্দকে একাধিকবার ব্যবহার করতে হচ্ছে। সুতরাং এই বিষয়ে তোমার মনোযোগ থাকা খুবই দরকার। তুমি শুধু পড়লে হবে না, মিলছে না শব্দের সাথে মিলছে না, কেন মিলছে না এটা নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না। প্রথমে তোমাকে বুঝে নিতে হবে যে শব্দের পরিবর্তন করা যাবে যদি প্রয়োজন হয়। ঠিক আছে, এখন দেখো শব্দগুলো কি কি দেওয়া আছে। দা, ভেন, ফিগার, অফ, উইথাউট, অ্যান্ড, এনার্জি, পোলাইট, অলসো, কোয়ালিটিস। তাহলে প্রথম পর্যায়ে এই শব্দগুলোর অর্থ তোমার জানা খুবই দরকার। এখানে দা হচ্ছে আর্টিকেল, ভেন মানে কি অবহেলা বা অযথা, ফিগার মানে তোমার আঙ্কিক সংখ্যা বা একটা যেটা বলে আকার, অফ এর একটা প্রিপোজিশন, উইথাউট ছাড়া, অ্যান্ড এবং, এনার্জি শক্তি, পোলাইট শিষ্ট বা ভদ্র, অলসো আরো, কোয়ালিটিস গুণাগুণ। ওকে, এগুলো তোমাকে জানতে হবে। এখন তুমি জেনে নিলে বা জানো আগে থেকে, ঠিক আছে। এখন আগে কি করতে হবে, এই টেক্সটটা তোমাকে ভালো করে পড়তে হবে, পড়ে বোঝার চেষ্টা করতে হবে যে এখানে মর্মার্থটা কি, অর্থাৎ এই টেক্সটটা কিসের উপর বেস করে লেখা, এখানে কি কি জিনিস বোঝানো হয়েছে। ওকে, তো এটা পড়তে গিয়ে তোমাকে তো বাংলাটা বুঝতে হবে। আমি কি করেছি দেখো, প্রথমে তো আমি পড়েই ফেলেছি, পড়ার পরে আমি
হয়তো ভাবলাম, আমি তোমার জায়গায় দাঁড়িয়ে ভাবলাম যে আমার কিছু কিছু শব্দ এখানে হয়তো অজানা বা ভুলে গেছি এই ধরনের। তো সেগুলো কি করতে হবে, আগে আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন করে খাতায় লিখে ফেলতে হবে। তারপর যে কোনো ভাবে হোক, সেটা বড়দের সাহায্য নিয়ে হোক বা ডিকশনারির সাহায্য নিয়ে হোক, শব্দার্থগুলো লিখে একদম মুখস্থ শিখে ফেলতে হবে। আর যদি সম্ভব হয় কি করতে হবে, এগুলো দিয়ে একটা একটা করে বাক্য রচনা করতে হবে, অর্থাৎ সেন্টেন্স মেকিং করতে হবে, সেগুলো শিখে ফেলতে হবে। তো আমি কি করছি, এখানে ভাবলাম যে এই শব্দগুলো আমি হয়তো জানি না, বা তোমার জায়গায় দাঁড়িয়ে ভাবছি যে তুমি হয়তো জানো না বা ভুলে গেছো। এই ধরনের ট্রুথফুল সত্যবাদী, ইউনাইটেড ঐক্যবদ্ধ, ডিসিপ্লিন শৃঙ্খলাবদ্ধ, টলারেন্ট সহনশীল, ফরমোস্ট সরকারকে, এমফেসিস জোর, রেগুলেশনস প্রবিধান নিয়ম কানুনগুলো, স্ট্রিক্টলি কঠোরভাবে, ইম্পসিবল অসম্ভব, ওয়াইড বেশ, এনহ্যান্সিং বৃদ্ধি, বিহেভস আচরণ, সিনসিয়ার আন্তরিক, কোয়ালিটিস অ্যাক্টিভিটিস কার্য বা কর্ম। ওকে, এগুলো ভাবলাম যে তোমার জায়গায় দাঁড়িয়ে আমি ভাবলাম যে এই শব্দগুলো আমার কাছে অজানা ছিল, সেগুলো আমি ডিকশনারি থেকে বা বলের সাহায্য নিয়ে পড়ে ফেললাম। এবার এগুলো শিখে ফেলতে হবে। এরপরে কাজটা কি, এবার আমাকে লাইনের অর্থগুলো ভাবতে হবে, ধারণা করতে হবে যে এইভাবে, তারপরে তুমি সেগুলো আনসার লেখার চেষ্টা করতে হবে। এখানে দেখো কি আছে, এ স্টুডেন্ট ইজ হি whose main duty is to study attentively। তার একজন ছাত্র সম্পর্কে বলা হচ্ছে, বা একজন ছাত্রকে লিখতে গিয়ে প্রত্যেকটা ছাত্রের বৈশিষ্ট্য এখানে বলা হচ্ছে। ছাত্র হলো সে যার প্রধান দায়িত্ব মনোযোগ দিয়ে লেখাপড়া করা। ঠিক আছে, একটা লাইন অর্থ। এরপরে কি, এ স্টুডেন্ট মাস্ট হ্যাভ সাম ড্যাশ। একজন শিক্ষার্থীর অবশ্যই কিছু গুণ থাকতে হবে, গুণ। তাহলে এখানে বাকি সবগুলো অর্থ আছে, কিন্তু এই গুণের অর্থ নেই। তাহলে এখানে সেই গুণের অর্থটা আমাকে লিখতে হবে ইংরেজিতে। তাহলে সেটা কি হবে, আমরা উপর থেকে সেটা ধারণা করে এখান থেকে কি আসতে পারি, কি আসে, কোয়ালিটিস আছে নাকি, অবশ্যই কোয়ালিটিস। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, কোয়ালিটিস। সেটা লিখে ফেলো, QUALITIES, কোয়ালিটিস। তাহলে এক নাম্বারটা আমরা পেয়ে গেল। He must be truthful, united, তারপর disciplined, dash, neat and clean and tolerant। তাহলে ডিসিপ্লিন এখানে কতগুলো গুণের কথা বলা হচ্ছে, সুতরাং এখানেও তার আরেকটা গুণ আসবে, সেই গুণটা আমরা কি লিখতে পারি, এখান থেকে নিয়ে এখানে কোন গুণের কথা বলা হচ্ছে দেখো, এনার্জি গুণ। তার একটা কি, এখানে কিসের গুণ, এটা হচ্ছে যে তার একটা উদ্যমের গুণ। এনার্জেটিক, এটা হচ্ছে উদ্যমী। তাহলে এটা হবে কি, এনার্জি আছে কিন্তু হবে কি, এনার্জেটিক। এনার্জেটিক, ENERGETIC, এনার্জেটিক। ওকে, এনার্জেটিক, নিট অ্যান্ড ক্লিন। ওকে, তাহলে এটাও পেয়ে গেলাম। তাকে অবশ্যই সত্যবাদী, ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ, উদ্যমী, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সহনশীল হতে হবে। The first and foremost duty dash a student is to study attentively। প্রথম এবং প্রধান কর্তব্য একজন শিক্ষার্থী মনোযোগ দিয়ে লেখাপড়া করা। তাহলে দেখো সবগুলোর অর্থ এই লাইনটাতে আমরা পাচ্ছি, কিন্তু কি পাচ্ছি না, এ একজন শিক্ষার্থীর, অর্থাৎ শিক্ষার্থী এ। তাহলে এখানে কি হবে, ডিউটি অফ এ স্টুডেন্ট। ঠিক আছে, এরপর কি, ফ্রম ড্যাশ বিগিনিং of the year he must give emphasis to the textbook। অর্থাৎ বছরের শুরু থেকে তাকে কি করতে হবে, পাঠ্য বইয়ের উপর জোর দিতে হবে। তাহলে এখানে বছরের শুরু থেকে, তাহলে একটা নির্দিষ্ট জায়গার কথা বলছে, বছরের একটা সময়ের কথা। তাহলে এই জায়গায় কি হবে, বিগিনিং এর আগে
যেহেতু নির্দিষ্টভাবে বলেছে সেখানে একটা আর্টিকেল আসবে কি দা। From the beginning of the year, we must give emphasis on the textbook. এবার দেখো, he must follow the rules, dash regulations of his school strictly. তাকে অবশ্যই স্কুলের নিয়ম কানুন কি করতে হবে, প্রবিধানগুলো কঠোরভাবে মেনে চলতে হবে। তাহলে এখানে আমরা এই যে নিয়ম এবং প্রবিধান এই শব্দগুলো মাঝখানে কি এসছে, রেগুলেশনস আর মাঝখানে কি এসেছে, হ্যাঁ। তাহলে এই জায়গায় কি হবে, এবং মানে কি, হ্যাঁ, এ এন্ড ডি, and তাহলে এটা হবে and regulations of কি, regulations of his school strictly, ঠিক আছে। তাহলে এটা পেয়ে গেল। এরপরেরটা কি, dash reading more, it is quite impossible to cut a good dash in the examination. তাহলে কি বলছে, পরীক্ষায় বেশি পড়া ছাড়া ভালো নম্বর পাওয়া একেবারে অসম্ভব। তাহলে রিডিং মোর, পড়া ছাড়া, তাহলে ছাড়া ইংরেজি কি হবে, এখানে আমরা ছাড়া ইংরেজি কি জানি, উইথ আউট। তাহলে এখানে ছাড়া ইংরেজি হবে without reading, more, it is quite impossible to cut a good dash. তাহলে এখানে কি ভালো নাম্বার পাওয়া বোঝায় এখানে, সুতরাং এখানে কি হবে, গুড ফিগার। এই জায়গায় কি আসবে, ফিগার, FIGURE, ফিগার। তাহলে এটা আন্ডারলাইন করে দিই, গুড ফিগার, in the examination. এরপরটা কি, he dash reads other books for enhancing his general knowledge. সে এছাড়াও সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য অন্যান্য বই পড়ে। তাহলে সে আরো, এছাড়াও, তাহলে কি হবে, he also, এই জায়গায় কি হবে, also, he also read, সে এছাড়াও reads other books for enhancing his general knowledge. He behaves dash with others. তাহলে সে অন্যদের সাথে কি করে, নম্রভাবে আচরণ করে, নম্রভাবে। তাহলে নম্রভাবে ইংরেজি এখানে কি হবে, ওখানে দেওয়া ছিল কি, পোলাইট, এখানে হবে পোলাইটলি আচরণ করে। He tries his best to help the weak student in his class. সে তার ক্লাসে দুর্বল ছাত্রদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। He never wastes his time dash, সে কখনো তার সময় নিরর্থক নষ্ট করে না বা অবহেলায় নষ্ট করে না। তাহলে অবহেলায় নষ্ট করার ইংরেজি এখানে কি আসবে, vain, তারপর কি, all classes of people love him for his sincere activities. তার আন্তরিক কর্মকাণ্ডের জন্য সব শ্রেণীর মানুষ তাকে ভালোবাসে। ওকে, শেষ। তাহলে দেখো, এইভাবে পড়লে প্রত্যেকটা জিনিস বোঝা যায়, এবং এভাবে যদি তুমি একবার শিখে ফেলতে পারো, তোমার দীর্ঘদিন মনে থাকবে, এবং এভাবে প্র্যাকটিস করলে অন্যান্য টেক্সট গুলো তোমার খুব ভালো মনে থাকবে, শিখতে পারবে ভালো করে। সো আমার মনে হয় কি এভাবে পড়া উচিত। And thank you very much for watching the